কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন। সরমিকা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে আমার সকাল 6 বাজে উঠে একটাই কাজ, বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করা। তার জন্য জলদি জলদি উঠে পড়তে হয়েছে। আটাটা মেখে রেখে দিয়েছি। রান্নাঘরটা ঝাড় দিয়েই রান্নাঘরের কাজ আমি শুরু করি। এদিকে কোনো কাজই গোছানো হয়নি। ছেলে এখনো ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠলে ওকে একটু ব্রাশ করিয়ে দেবো। স্কুলের জন্য রেডি করে দিতে হবে। আজ পরোটা বানিয়ে দেবো, আলু পেঁয়াজটা ভাজা করবো। তার জন্য আলুটা কেটে নিচ্ছি, পেঁয়াজটাও কুচাতে হবে। খাইয়ে বি দেবো, টিফিনে বি দিয়ে দেবো। তো আটাটা তো মাখানো হয়ে গেছে। এদিকে এটা কুচিয়ে ছেলেকে ব্রাশ করতে যাবো। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও একটু বাথরুমে গেছে। এদিকে আমি পেঁয়াজটাও কুচানো হয়ে গেছে, আলুটাও রেখে দিয়েছি কেটে। ছেলেকে ব্রাশ করাতে চলে এসেছি। যে এখানে দেয়ালটা ভেঙে দিয়েছে, তার জন্য সিঁড়িটা দিয়ে দিয়েছি, নাহলে ছেলে পড়ে যাবে। ও একটু বদমাইশ আছে, তার জন্য ও এখনো ব্রাশ করতে পারে না। এখন ব্রাশ করিয়ে দিচ্ছি, করতে হলে না করবো না। তো আগে একটা পরোটা বানিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই। তো ওর আগে 9 বাজের আগে ওকে রেডি করে দিতে হবে স্কুলের জন্য। এদিকে টিফিন বি রেডি করতে হবে। মেয়ে বি স্কুলে যাবে, ওকে বি টিফিন বানিয়ে দিতে হবে। পরোটাটা বানানো হয়ে গেছে, সস দিয়ে রোল বানিয়ে দিয়ে দিয়েছি। ও নিচে বসে খেয়ে নিচ্ছে। এদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আগে আলুটা ভাজা হয়ে যাক, তারপর কিছুটা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। কেননা একসঙ্গে পেঁয়াজ আলু দিলে কী হবে, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আলুটা ভাজা হবে না। তার জন্য একটু আগে দিয়ে দিয়েছি। এদিকে মেয়েকে বলেছি একটু দেখতে, ও দেখতে থাক। এদিকে আমি সব কাজগুলো গুছিয়ে নিই। দেখো বেডটাও গুছানো হয়েছিল না, কারণ ছেলে পরে উঠেছে। আমি আগে আগে উঠে এই যে টিফিন রেডি করতে হবে, তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। রবিবার দিন বেড কভারটা চেঞ্জ করা হয়েছিল না, আজ চেঞ্জ করে দিয়েছি, ধুয়ে দেবো। তারপরে রুমগুলোও পরিষ্কার করে নিচ্ছি। জাস্ট ওই রান্নাঘরের রুমটা পরিষ্কার করে রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছিলাম। এখন সব রুমগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেছে, টিফিনও রেডি করা হয়ে গেছে, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। এই যে তো পেঁয়াজ আলু ভাজা ভেতরে দিয়ে দিয়েছি, সস দিয়ে দিয়েছি, রোল বানিয়ে দিয়েছি। এইভাবে দিয়ে দিই মাঝে মাঝে, নাহলে কোনো দিন এগরোলও বানিয়ে দিই। তো বাচ্চারা এখন স্কুলে যায়নি, চলে এসেছি আমি গাছে একটু জল দিতে। ব্রাশ বি করা হয়নি, গাছে জল দিয়ে ব্রাশ করে নেবো। গাছগুলো সব শুকিয়ে গেছে, মরে যাবে, তার জন্য ব্রাশ করতে চলে এসেছি। এদিকে বাচ্চাদের টিফিনও রেডি করা হয়ে গেছে। এদিকে মেয়ে আমাকে বলছে চুলটা বেঁধে দিতে। তো বলছে আগে ব্রাশ করতে হবে না, আগে আমাকে চুলটা বেঁধে দাও। তার জন্য সব কিছু হাতে ধরে দাঁড়িয়ে আছে। দেখো আমার গাছেও জল দেওয়া হয়ে গেছে। বলছে মেয়েরা চলে গেলে আমার আর যাওয়া হবে না, তার জন্য আমাকে বকছিল যে চুলটা আগে বেঁধে দাও। তা বলছি আগে ব্রাশটা সেরে নিই। তো ব্রাশটা হয়ে গেছে। এদিকে চুল বাঁধতে বাঁধতে দেখো ছেলের স্কুলের গাড়ি চলে এসেছে। এই যে মেয়ে দিতে আছে, বলছি যা ভাইকে দিয়ে তারপর তোকে চুলটা বেঁধে দিচ্ছি। নাহলে ওর এই 9টা আগে চলে আসে, 8:45 গাড়িটা চলে আসে। যে মেয়েও চলে আসে। দেখো ওর ব্যাগের চেনটা কেটে গেছে। তো 1 বছর হয়নি এখনও ব্যাগটা কিনেছে, 600 টাকা নিয়েছিল, কলকাতা থেকে এনেছিলাম। তো এখানে লাগানোর লোক নেই, তার জন্য লাগানো হচ্ছে না, ওইভাবেই ব্যাগটা ইউজ করছে। তারপর চলে এসেছি আমাদের জন্য একটু চা বানাতে। চাটা বানিয়ে নিয়ে একটু আদা দিয়ে চাটা বানিয়ে নেব। সকাল থেকে কাজ করা হচ্ছে, আর একটু চা না খেলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তার জন্য চাটা খেলে একটু ফ্রেশ লাগবে। এদিকে একটু বটর দিয়ে ব্রেড ছেঁকে নিয়েছিলাম, ব্রেড ছিল ঘরে, থাকলে খারাপ হয়ে যাবে, তার জন্য ছেঁকে নিয়েছিলাম। এই যে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। ও ওইখানেই আছে, বলছে আসো, বলছে না আসবো না, তোমাকে দেখাও, তার জন্য আর ও আসতে চায় না। ও চলে যাচ্ছে। ওই যে আমি এখন বাকি সব কাজগুলো গুছিয়ে নেব। এদিকে ভীম সাবানটা ফুরিয়ে গেছিলো, মানে বাসন মাজার সাবানটা ফুরিয়ে গেছিলো, নতুন একটা খুলে নিয়েছি। এখন এই থালা বাসনগুলো ধুতে হবে। এখন আমার পুরো টাইম টু টাইম কাজ, স্টেপ বাই স্টেপ। দেখো তো বাচ্চারা চলে গেছে, এখন ধীরে সুস্থে কাজগুলো গুছিয়ে নেবো। এদিকে বেড কভারটাও ভিজিয়ে দিয়েছিলাম, সেটাও ধোয়া হয়ে গেছে, নাড়তে চলে এসেছি। নাস্তাটাও খাওয়া হয়ে গেছিলো, আমাদের জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম। তো বেড কভারটা ধুয়ে নাড়তে চলে এসেছি, নেড়ে দিয়ে স্নান করে দুপুরে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে আবার। তখন নেড়ে দিই, বালিশের কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম। এই কাজটা আজ একটু বেশি ছিল, কারণ এই কাজটা আমি রবিবারে করে থাকি। তো রবিবার দিনটা করা হয়েছিল না, ওই জল প্রবলেম ছিল, তার জন্য করা হয়েছিল না। আর এই লুকটা তোমরা আর দেখতে পাবে না, কেননা ওই পিছনের ওই দেয়ালটা তুলে দিয়েছে। এখানে বলেছিল আগে ছাদ দেবে না, কিন্তু এখন ছাদ দিয়ে দিচ্ছে, তার জন্য এখানে দোতলা ছাদ হয়ে যাবে। এই লুকটা তোমরা অন্য ভিডিওতে আর দেখতে পাবে না, যখন এখানে পুরো ছাদটা দেওয়া হয়ে যাবে। তাহলে আমার নাড়া কমপ্লিট হয়ে গেছে, যে আমি এখন স্নান করে আসি। সব কিছু নেড়ে দিয়েছে। যে বাচ্চা আজ প্লেন ড্রেস পরে গেছে, কেননা ওর স্কুল থেকে এখনও ড্রেসটা মেলেনি। অন ক্লাসের ড্রেসটা ছিল, সেটা পরিয়ে দিয়েছিলাম আগের দিনে। বেড কভারটাও পেতে দিয়েছি, বেড কভারটা পাতা হয়েছিল না, হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে, এখন একটু রেস্ট নেবে, তার জন্য পেতে দিয়েছি। আর কুমড়ো আর এদিকে ফুলকপির ডাঁটা দিয়ে ভাজা করেছিলাম। এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে জানিয়ে দিও, আমি তোমাদের পুরো রেসিপিটাই দেখিয়ে দেবো। দারুণ লাগে খেতে কিন্তু এই কুমড়ো ভাজাটা। আমার ছেলেমেয়ে তো খুব পছন্দ করে, হাজব্যান্ডও খুব খুব পছন্দ করে। এই রেসিপিটা আমি প্রায় বানিয়ে থাকি কুমড়ো আমাদের বাড়িতে আনলে। আর কাঁঠালি বীজটা ভাজা করেছিলাম, কাঁঠালি বীজটা ভাজা আমাদের সবাই পছন্দ করে। তো ভাজার সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, অনেকটাই দিয়েছিলাম ওকে। আর ওগুলো বাচ্চাদের জন্য রেখে দিয়েছি। এই কুমড়ো ভাজা
কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই জানিও তোমরা যদি রেসিপিটা দেখতে চাও। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কি বানিয়েছিলাম? মুসুরির ডাল বানিয়েছিলাম। পেঁয়াজ আর কারি পাতা ফোড়ন দিয়ে বানিয়েছিলাম। কুঁদরুটা ভাজা করেছিলাম আর কাঁঠালের বীজটা ভাজা করেছিলাম। সকালে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম, সেটা একটু আছে ওই যে এখানে রেখে দিয়েছি। খেতে বসে পড়েছি। এখন থেকে আমাদের দুজনেরই খেতে হবে। কেননা বাচ্চারা সবসময় স্কুলে থাকবে আর রবিবার দিনটা একসঙ্গে খাওয়া হবে। আর শনিবার দিন যদি হাফ স্কুল হয় তাহলে শনিবার দিনও একসঙ্গে খাওয়া হবে। তো হাজব্যান্ডকে বলছে আসো, ও কিন্তু এই খাটের পাড়েই বসে আছে। ও বলছে না তুমি ভিডিও বানাও, তোমাকেই দেখাও, আর বাচ্চাদের দেখিও, আমাকে দেখাও না। লেবু কেটে নিয়েছি, এই যে খেতে বসে পড়েছি। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ও বলেছিল আমাকে যে আমাকে যেটা দেখিয়েছে সেটা কেটে দিও, তো আমি কেটেছিলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চলো খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। বাচ্চাদের জন্য ভাত রান্না করেছি, রেখে দিয়েছি, কারণ আমরা একবারেই ভাত খেয়ে থাকি, তার জন্য সকাল বিকেল দুবেলা রুটি খাই আর একবারে ভাত খেয়ে থাকি। জামা প্যান্ট উঠাতে চলে এসেছি। জামা প্যান্টগুলো উপরে নাড়তে হবে, আমাদের মাথার উপরে দোতলা ছাদের পরে নাড়তে হবে, বড়ো প্রবলেম হয়ে যাবে। এই জন্য ভাড়া ঘরে থাকাটা কতটা মুশকিল তোমাদের তো বলেছি। আর এখানে নাড়া হবে না, পুরো উপরেই নাড়তে হবে। প্রচণ্ড গরম পড়ছে, দেখো মুখটা পুরো ঘেমে লাল হয়ে গেছে। তো এখন বিকাল হয়ে গেছে, বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, ওদের ভাতটা মাখিয়ে দিয়েছি, দুজনকে ভাতটা মাখিয়ে দিয়েছি। মেয়ে এখন প্রাইভেট পড়তে চলে যাবে, তার আগে খেয়ে নিচ্ছে। এখন এই 6টা বাজতে গেল, দেখো প্রায় 6টা বাজতে গেল। তো এখন যাবে মেয়ে প্রাইভেট পড়তে চলে গেলে, ছেলেকে একটু বই পড়িয়ে দেবো, একটু রেস্ট নিই। এখন এইমাত্র স্কুল থেকে আসলে ওকে একটু ফ্রেশ করে দিয়েছি, গরম পড়ছে তার জন্য। তো এখানে এই যে ছাদ দিয়ে দেবে, এই ছাদ দিয়েছে, ফের আবার উপরে ছাদ দিয়ে দেবে, কী অবস্থা হবে তোমরাই বলো। আর রান্নাঘরে দাঁড়িয়ে থাকে রান্না করাটাই মুশকিল হয়ে যায়। ছেলেকে বই পড়ানো হয়ে গেছে, কিছু হোমওয়ার্ক ছিল সেটাও করিয়ে দিয়েছি, বই পড়িয়ে দিয়ে চলে এসেছি রাতের খাবার বানাতে। রাতের খাবার রুটি বানিয়ে নিচ্ছি। এদিকে বাচ্চারা বলছে কিছু খাবে না, আমাদের দুজনের জন্য বানিয়ে নিচ্ছি। ওরা এই সন্ধ্যার সময় খেয়েছে, তার জন্য ওদের খিদা লাগেনি। তো এখন কিছু হোমওয়ার্ক দিয়েছে, সেটা করিয়ে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। যেহেতু ওকে এখনও প্রাইভেটে দেওয়া হয়নি, আমি ঘরে নিজেই পড়িয়ে দিই। এদিকে গ্যাসটা ফুরিয়ে গেছে, তার জন্য লাল হয়ে গেছে। তো ডাইরেক্ট সেঁকতে গেলে কালো হয়ে যাবে, রুটিগুলো পুড়ে যাবে, তার জন্য এবার চেপে চেপে বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুজনে মিলে খেয়ে নিয়েছি। এখন এই গ্যাস চুলিটা পরিষ্কার করবো। দেখো কত ময়লা হয়ে গেছে। আমি 3বার রান্না করি আর একবার এই গ্যাসটা পরিষ্কার করি। রাত্রে শোয়ার আগে গ্যাসটা পরিষ্কার করে থাকি। আর টাইম মিললে কখনো কখনো খাওয়া দাওয়ার আগে করে নেই। কিন্তু আজ খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু লেটে এসেছিলাম, যেহেতু অনেক হোমওয়ার্ক দিয়েছিল, নতুন নতুন স্কুল খুলেছে, অনেক হোমওয়ার্ক দিচ্ছে। তো তার জন্য 8:30 এসেছিলাম, এখন এই 9টা 9:30 বেজে গেছে। তো চুড়িগুলো ধুয়ে রেখে দিয়েছি, এদিকে হটপটটাও ধুয়ে দিয়েছি। সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর গ্যাসটা পরিষ্কার করে নেবো। তো আগে এই থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর বাচ্চাদের খাওয়া দাওয়ার পর তখন সেগুলোও ধুয়ে দিয়েছিলাম, গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো রোজ রাত্রে তোমরা তো জানোই আমি গ্যাসটা পরিষ্কার করে তারপর শুতে যাই। তো যত টাইমে পরিষ্কার না করবো তত টাইম আমার একটু ভালো লাগবে না, ওই মনের ভিতরে তাক থাকবে যে কখন পরিষ্কার করব। আর যদি এখন ছেড়ে দিই শুতে যায়, তাহলে সকালবেলা অবশ্যই আমার পরিষ্কার করতে হবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ করি, একটু নোংরা হলে থাকতে পারি না, মনের ভিতর থাকবে যে ওই জিনিসটা পরিষ্কার করা হয়নি, কখন পরিষ্কার করব। তার জন্য তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।